নমস্কার বন্ধুরা, ঝুম্পার রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। পৌষ পার্বণ মানে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি উৎসব। আর এই পিঠে পুলি কিন্তু বাঙালির ভীষণ পছন্দের একটি পিঠে, যেটা দুধ পুলি। সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে। আর এই দুধ পুলি কিভাবে একদম নরম তুলতুলে আর দুধে ফোটালে ভেঙে যাবে না বা মুখ ফেটে বেরিয়ে আসবে না পুরটা, কয়েকটি টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সবার প্রথমে পুরটা তৈরি করার জন্য আমার লাগবে 1 কাপ নারকেল কোড়া, আর নিয়েছি এখানে 150 গ্রাম গুড়, পাটালি গুড় আমি গ্রেট করে রেখেছি। নারকেলের পুর তৈরি করার জন্য সবার প্রথমে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা যখন জাল উঠতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা খেজুরের পাটালি গুড়। এবার এটা মিডিয়াম আছে 30 থেকে 40 সেকেন্ড একটু এভাবে জাল দিয়ে নিতে হবে। দেখুন গুড়টা খুব ভালোভাবে গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেল দিয়ে লো টু মিডিয়াম আছে এটা 3 থেকে 4 মিনিট এইভাবে পাক দিয়ে নেব। এতে করে একটা আঠালো আঠালো পুর তৈরি হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট এটা নাড়াচাড়া করার পর ঠিক এরকম যখন আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে করে নারকেলের পুরটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই নারকেলের পুরটা একটু টাইট টাইট হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধটা। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাকটা ঠিক যখন এরকম আসবে ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। এই পাকটা আসলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু নাড়াচাড়া করলে এটা শুকিয়ে নাড়ুর যে পাকটা সেরকম তৈরি হয়ে যাবে। এবার এটা আমি ঠান্ডা করে নেব। এবার পুলি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ জল, দিয়ে দেব সামান্য নুন। জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ শুকনো চালের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা একদম লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। এতে করে চালের গুঁড়োটা বেশ নরম হবে, আর যখন পুলিটা বানানো হবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। দেখুন 2 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর যখন কড়ার থেকে এরকমভাবে উঠে আসবে তখন এটা নামিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে একটা মণ্ড তৈরি হয়ে গেছে। চালের মণ্ডটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, এতে করে পুলিটা বেশ নরম হবে। আর পুলিটা দুধে দিয়ে ফোটানোর পরে কিন্তু আর পুলিটা ফেটে যাবে না বা শক্তও হয়ে যাবে না। দেখুন ময়দা দিয়ে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। 3 থেকে 4 মিনিট এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব। এই মাখার কাজটা যতটা ভালোভাবে হবে পুলিটাও কিন্তু ততটাই সুন্দর হবে। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি। লেচিগুলো হাত দিয়ে এভাবে গোল শেপ দিয়ে নিতে হবে, এতে করে পুলিগুলো বানাতে বেশ কিন্তু সুবিধা হয়। তবে দুধ পুলি একটু ছোটই হয়, আপনারা চাইলে এর থেকেও ছোট বানাতে পারেন। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে হাতে সামান্য একটু চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর এইভাবে গোল করে একটা বাটির শেপ তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য নারকেলের পুর। তবে নারকেলের পুরটা কিন্তু খুব বেশি দেবেন না, না হলে কিন্তু মুখটা আটকাতে বেশ অসুবিধা হবে। আর এই পুলির কিন্তু মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে। আর দেখুন আমি এইভাবে ডিজাইন করে দিচ্ছি, এতে করে আর দুধে দিয়ে ফোটানোর পরে কিন্তু আর মুখটা বা ফেটে যাবে না, আর পুরটাও বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না। একইভাবে আমি এই প্রত্যেকটা পুলি এইভাবে তৈরি করে নেব। এইভাবে আপনারা দুধ পুলি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর এইভাবে তৈরি করলে কিন্তু একদম নরম তুলতুলে থাকবে, বাসি হলেও কিন্তু এটা ফেটে যাবে না বা শক্ত হয়ে যাবে না। দেখুন মুখটা ভালো করে সিল করে নেওয়ার পর এইভাবে আমি ডিজাইন করে দিচ্ছি, এতে করে দেখতে বেশ ভালো লাগে। প্রত্যেকটা পুলি তৈরি করা হয়ে গেছে। এই পুলিগুলো এবার একটু ঢেকে রেখে দেবো আমি, যাতে করে শক্ত না হয়ে যায়। অন্যদিকে কড়াইতে এখানে 750 ml দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি।
তবে দুধটা আমি আগে কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করে এখন 500 ml এসে দাঁড়িয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, আপনারা চাইলে নাও দিতে পারেন। এলাচ দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর এবার একে একে পুলিগুলো দিয়ে নেব। দুধটা যদি একটু ঘন হয় তাহলে কিন্তু পুলিগুলো খেতে বেশ ভালো লাগে। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পুলিগুলো। মিশিয়ে নিয়ে এটা একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে আস্তে আস্তে পুলিগুলো বেশ নরম হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। মাঝে দুবার ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন পুলিগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। পুলিগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। লোতে রেখে গুড়টা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে গুড়টা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকে সেইভাবে দিতে হবে। গুড়টা কিন্তু গরম যেন না হয় আর ফ্রিজের ঠান্ডা গুঁড়ো যেন না হয়, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা এইভাবে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা একদম তৈরি হয়ে যাবে দুধ পুলি। এবার একটা বাটিতে আমি ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে দুধ পুলি। আজকের এই দুধ পুলি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর এই লোভনীয় স্বাদের দুধ পুলি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত হয়। আর আমি একটা কেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে দুধ পুলি। ঠান্ডা হওয়ার পরেও একদম নরম তুলতুলে রয়েছে।